أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা সূরা ইয়াসিনের 43 নম্বর আয়াত পড়েছিলাম। আজকে এরপর থেকে পড়ছে ইল লা রাহ মা তাম মিন না ওয়া মা তা আন ই লা ই নিন। আবার ধরেন আরেকবার ইল লা রাহ মা তাম মিন না ওয়া মা তা আন ই লা হি নিন ওয়া ই লা ই লা লা হু মুত তা কু মা বাই না আই দি কুম ওয়া মা খল ফা কুম লা আল লা কুম তুর হা মু না। এখন আমরা শব্দ শিখে নেই। আজকে আমরা 2 আয়াত একসঙ্গে পড়ছি, 44 এবং 45। তা আমরা এই 2টি আয়াতের আবার শব্দ শিখে নেই। ইল্লা রহমাতাম ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন ওয়া ইযা قيل لهم اتقوا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون এখন আমরা আয়াত 2টার ইজারা শিখে নেই। আলিফে লামে তাসদিদ ইল, তাসদিদের কায়দা ইল, লামে জবর এক আলিফ লা, মদের হরফ লা, রয় জবর হায় জজম রহ, জজমে কায়দা কিসে কায়দা? জজমে কায়দা রহ, মিমে জবর হরকত মা, মিমে জবর হরকত মা, তাই জবর মিমে তাসদিদ তাম, তানবিনের মামে মিম, ঈদগামে বা গুন্না, গুন্না করিয়া পড়িতে হয় তাম, মিমে যে নুনে তাসদিদ মিন, এটা কায়দা কি? হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, হ্যাঁ নুনে তাসদিদ আছে, শুধু নুন আছে না, হরকতের বামে
নুনে তাসদিদ নুনে তাসদিদ ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না গুন্না করিয়া পড়িতে হয় গুন্না করিয়া পড়িতে হয় মিন মিন একসঙ্গে বলে সবাই মিন নুনে জবর একালিফ না জবর একালিফ না এটা কিসের হরফ মদের হরফ মদের হরফ না না ওয়া জবর হরকত ওয়া ওয়া জবর কি আছে হরফ জবর এক জবরে কি কি হবে হরকত হরকতে কাকে বলেন হরকত বলে হরকতে কাকে বলেন যে এক পেশে হরকত বলে হরকতে চরম তাড়াতাড়ি পড়তে হয় ওয়া মিমে জবর হরকত মা তায়ে জবর একালিফ তা জবরের বামসি খালি আলিফ মদের হরফ মদে তবাই ডান দিক হরকতকে এক টানিয়া পড়তে হয় তা আইনে দুই জবর বামে কি আছে বলেন তো খালি আলিফ কি হবে আন তা আন আলিফেজের হরকত ই আলিফেজের হরকত ই লামে খাওয়া জবর এক আলিফ লা লা খাওয়া উল্টো পেশো মদ ইয়া কো মধ্যে তোবাই বল এলা হাইজের ইয়াজম হি এটা কিসের কায়দা মদের হরো হি নুন দুইজের কি হবে নিন নুন দুইজের নিন দুই জেরে ফো সাকিন করিয়া পড়িতে হয় সাকিন করিয়া পড়িতে হয় মদের হরফের বামে হরফে ফো মদে আর জি মধ্যে আর তিন আর প্রাণিয়া পড়িতে হয় দুই জেরে ফো সাকিন করিয়া পড়িতে হয় সাকিন করিয়া পড়িতে হয় তিন আমরা দেখেন পর্বত আয়াত এটা হলো কয় নম্বর আয়াত এটা হলো 45 নম্বর নাকি ওয়াই জবর হরকত ওয়া আলিফেজের হরকত ই জালে একালিফ জা তারপরে দেখেন কপেজের ইয়াজুজম কি পদের হরফ কি লামে জবর হরকত লা তারপরে লামে জবর হরকত লা হাই পেশ হরকত হু হাই পেশ হরকত কি হবে হু আপনারা সবাই জানেন না এক জবর এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হু তারপরে দেখেন মিমে পেশ তাই তাসদিদ কিসের কায়দা তাসদিদের কায়দা কিসের কায়দা তাসদিদের কায়দা মিমে পেশ তাই তাসদিদ মুত তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না দেখেন তাসদিদের ডাইন পাশে একটা আলিফ আছে এখানে হরফ নাই এটা লেখায় আসে পড়ে আসে না হ্যাঁ মিমে পেশ তাই তাসদিদ মুত তাই জবর হরকত তা কবে পেশ হজর মেকালিফ কু কবে পেশ হজর মেকালিফ কু মদের হরফ কু মিমে জব একালিফ মা মা যেটা কোন কায়দা বলেন তো মদের হরফ কোন মদ মধ্যে তোবাই কায়দা বলেন জবরের বাম পাশে মধ্যে তোবাই ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া মা বাই লিনের হরফ বাই জবরের বামে জবমালে ইয়া লিনের হরফ বাই লিনের হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয় বাই নুনে জবর হরকত না আলিফ জবর ইয়া আই এটাও লিনের হরফ কিসের হরফ লিনের হরফ জবরের বামে জবমালা ইয়া লিনের হরফ লিনের হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয় আই দালে দিয়ে দি দি মদের হরফ দি কাপে পেশ মিমে জজম কুম মিম সাকিনের বামে বা মিম নাই মিম সাকিনে ইজহার গুন্না হবে না কুম ওয়াই জবর হরকত ওয়া মিমে জবর একালিফ মা এটা মদের হরফ জবরে বামসি খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই ডান দিকে হরকতকে এক টানিয়া পড়িতে হয় মা ওয়াই জবর লামে জজম খল জজম কায়দা খল ভাই জবর হরকত ফা কাপে পেশ মে জজম কুম মিম সাকিনে বা মিম নাই মিম সাকিনে
ইজহার, গুন্না হবে না, ঠিক আছে? মনে রাখবেন। কুম, লামে জবর হরকত লা, আইনে জবর লামে তাজদিদ আল, তাজদিদের কায়দা, কিস কায়দা? তাজদিদের কায়দা বলেন। একসাথে বলবেন, এলোমেলো হয় কেন? হ্যাঁ, আমার সাথে বলেন, তাজদিদ আল হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এবার ধীরে বলবেন, তাড়াতাড়ি করবেন না। তবে আইনে জবর লামে তাজদিদ আল, লামে জবর হরকত লা, কাপে পেশ মিমে তাজদিদ না তো জজম, কাপে পেশ মিমে জজম কুম, মিম সেকেন্ডের বামে বামিম নাই, মিম সেকেন্ডে ইজহার। মিম সেকেন্ড কয় প্রকার জানেন আপনারা? 3 প্রকার। মিম সেকেন্ডে ঈদগম, মিম সেকেন্ডে ইকফা, মিম সেকেন্ডে ইজহার। মনে রাখবেন সবাই, ঠিক আছে? মিম সেকেন্ডে বামে যদি বা মিম না থাকে তাহলে মিম সেকেন্ডে ইজহার, আর মিম সেকেন্ডে বামে যদি মিম থাকে মিম সেকেন্ডে ঈদগম, আর মিম সেকেন্ডে বামে যদি বা থাকে মিম সেকেন্ডে ইকফা। মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, মিম সে লামে জবর হরকত লা, লামে জবর হরকত লা, আইনে জবর লামে তাজদিদ আল, তাজদিদের কায়দা, লামে জবর হরকত লা, কাপে পেশ মিমের তাজদিদ না তাজদিদ, এখানে কি হবে? জজম, কাপে পেশ মিমের জজম কুম, মিম সেকেন্ডে বামে বা মিম নাই, মিম সেকেন্ডে কি বলেন তো? ইজহার, গুণ্য হবে না, কুম, তায় পেশ রয় জজম তুর, তায় পেশ রয় জজম তুর, কিসের কায়দা? হ্যাঁ, তুর, জজমের কায়দা তুর। রয় সেকেন্ডে ডাইনে পেশ রয় পুর, রয় সেকেন্ডে ডাইনে পেশ রয় পুর, মোটা করিয়া পড়িতে হয় তুর। হাই জবর হরকত হা, মিমে পেশ হজম মু, মিমে পেশ হজম কি হবে? মু, কিসের কায়দা বলেন তো? মদের হরফ, কিসের হরফ? মদের হরফ। তবে দেখেন এখানে একটা কায়দা আছে, মদের হরফে বামের হরফ মধ্যে আর জি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফে বামের হবে ওয়াকফ, মধ্যে আর জি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এক জবর ওয়াকফ, সাকিন করিয়া পড়িতে হয় মুন। এখন আমরা একসঙ্গে 2টি আয়াত পড়ি, সবাই ধরেন। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, বলেন। মিন্না ওয়া মাতাআন ইলা হিন, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, ওয়া মাতাআন ইলা হিন। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু, ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। এগুলো আপনারা ভাগে ভাগে বারবার পড়বেন, যখন বারবার মুখস্থ হয়ে যাবে তখন আপনাদের একসঙ্গে পড়া সহজ হবে, ঠিক আছে?